প্রচণ্ড লোভনীয় আর ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করুন ফুচকা রেসিপি। তো চলুন এই টেস্টি রেসিপিকে বানিয়ে নেওয়া যাক। কতটা সহজভাবে তৈরি করেছি ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। ফুচকা বানাবার জন্য নিতে হবে সুজি। যদি মোটা দানার থাকে তো অবশ্যই মিক্সিতে চালিয়ে একটু ব্লেন্ড করে নিতে হবে। ফুচকার ডো বানাবার জন্য খুব একটা মোটা দানার সুজি না নেওয়াই ভালো। আমি হাফ কাপ নিয়েছি, আপনি পরিমাণে বেশিও নিতে পারেন। আর নিতে হবে হাফ কাপ ময়দা। যতটা ময়দা নেবেন ততটাই সুজি নিতে হবে। আমি কাপে মাপ লাগাচ্ছি, আপনি যে কোনো পাত্রতে মাপ লাগাতে পারেন। ময়দার জায়গাতে আটাও নেওয়া যাবে। দেব স্বাদ মতো নুন, আমি হাফ টিস্পুন দিচ্ছি। দেব 1 চিমটি মতো বেকিং সোডা। বেকিং সোডার পরিমাণটা কম দিলে চলবে, বেশি দিতে গেলে ফুচকাগুলো খেতে ভালো লাগবে না। প্রথমে শুকনোতেই খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। যে কাপে সুজি আর ময়দা মেপেছিলাম সেই কাপেই অর্ধেক কাপ জল নিয়েছি। অল্প অল্প জল দিয়ে সুজি আর ময়দার ডো বানিয়ে নিতে হবে। একবারেই অনেকটা জল দিয়ে সুজি আর ময়দাকে মাখতে যাবেন না। অনেক সময় হয় জলের পরিমাণটা বেশি পড়ে গেলে সুজি আর ময়দার ডোটা একদমই নরম হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে মাখতে গেলে ডো একদমই নরম হবে না। আর যদি ডো নরম হয়েও যায় সেই জলকে সুজি শোক করে নেবে। এই জন্য এই ডোকে একটু নরম করেই মাখতে হবে। যেহেতু সুজি জল খেতে প্রচুর ওস্তাদ, তাই ডোটাকে একটু নরম করেই মেখে নিতে হবে। যেরকম আটার ডো লাগাই সেই রকমই মেখে নিতে হবে। দেখুন, রুটির জন্য যেই রকম ডো তৈরি করি সেই রকমই মেখে নিয়েছি। এই ডো তৈরি করতে 2 টিস্পুন মতো জল বেঁচে গেছে। ডোয়ের উপরে দেব 1 টিস্পুন মতো সাদা তেল। ডোয়ের গায়ে তেলটাকে খুব ভালোভাবে মাখিয়ে দেব। আপনি এই তেলটাকে ডো মাখার সময়ও দিতে পারেন। এই ডোকে 1 ঘন্টা মতো রেস্টে রাখবো ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে, যেন ডোটা শুকিয়ে না যায়। যদি ডো অতিরিক্ত নরম মাখা হয়ে যায় তো শুকনো কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবেন। অতিরিক্ত জলকে শোক করে নেবে। টক জল আর চাটনি বানাবার জন্য নিয়েছি তেঁতুল। টক জল বানাবার জন্য কিছুটা তেঁতুল আলাদা করে নেব। এই বড় ভাগটা তেঁতুল দিয়ে চাটনি তৈরি করে নেব। তেঁতুলের পাল্পকে খুব সহজে বের করার জন্য জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তেঁতুলকে 5 মিনিট রেস্টে রাখার পর টক জল বানাবার তেঁতুলটাকে আলাদা করে নিতে হবে। বাকি তেঁতুলকে হাত দিয়ে বেশ রগড়ে রগড়ে চটকে নিতে হবে, যেন পাল্প জলের সাথে মিশে যায় আর বিচিটা আলাদা হয়ে যেতে পারে। দেখুন, তেঁতুলের ছিবড়ে আর বীজকে আলাদা করে নিয়েছি, এটা ফেলে দেব। বাজারে তৈরি করা টক জলের মধ্যে এই ছিবড়েগুলাও দিয়ে দেয়। এই তেঁতুলগুলা জলটাকে ছেঁকে নিয়ে পরিষ্কার করে নেব, যেন কোনো রকমের ভিতরে নোংরা না থাকে। এটা চাটনি বানাবার জন্য তেঁতুল জল আছে, তাই ছেঁকে নিতে হবে। এখানকার বাজারে তেঁতুলের চাটনি দিয়েও ফুচকা বিক্রি হয়, দুর্দান্ত স্বাদ লাগে খেতে। আমি বেশ কয়েকবার খেয়েছি। একইভাবে ছাকনাতে অল্প অল্প তেঁতুল জল দিয়ে ছেঁকে পরিষ্কার করে নিতে হবে। এই পাল্পের মধ্যে তেঁতুলের অনেকটাই চোকা লেগে আছে, তাই ফেলে দেব। ছেঁকে নেবা তেঁতুল জলের চাটনি তৈরি করে নেব। আলাদা করে নেবা তেঁতুলকেও ম্যাশ করে টক জল বানিয়ে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে সম্পূর্ণ পাল্পকে বের করে ছিবড়ে আর বিচিকে বের করে ফেলে দিতে হবে। এই তেঁতুল জলকেও ভালো করে ছেঁকে নিয়েছি, যেন কোনো রকমের নোংরা না যায়। যদি টক জলের পরিমাণটা কম লাগে তো আর একটু জল মিশিয়ে দিতে হবে। টক জলে দিতে হবে স্বাদ মতো নুন। ঝালের জন্য দিতে হবে স্বাদ মতো লঙ্কা পাউডার। 1 টিস্পুন চাট মশলা, এটা অবশ্যই দিতে হবে। হাফ টিস্পুন গোলমরিচ পাউডার, এটা পরিমাণে কম বেশি করা যাবে। ভাজা মশলা, এই মশলাতে জিরা, ধনিয়া, গোলমরিচ, লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়ে পাউডার করে নিয়েছি। দেব 1 টিস্পুন। টেস্ট করে নেবার পর যদি আরও লাগে তো দিতে হবে। দেব উপর থেকে কুচিয়ে নেওয়া ধনে পাতা। আপনাদের কাছে যদি জলজিরা থাকে তো অবশ্যই দিবেন, আমার কাছে নেই তাই দিতে পারলাম না। দেব গন্ধরাজ লেবুর রস। একটা গোটা লেবুকে 4 ভাগের 1 ভাগ করে নিয়ে দিচ্ছি, এতে গন্ধ ও ফ্লেভার খুবই ভালো আসবে। দেব 1 টিস্পুন চিনি পাউডার। টক ঝালের সাথে একটু মিষ্টি না থাকলে স্বাদটা খুব একটা ভালো আসবে না, তাই খুব অল্প পরিমাণে চিনি পাউডার দিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, আপনার ইচ্ছে হতে গেলে দিবেন, না তো স্কিপও করে দিতে পারেন। জলটাকে চামচে করে তুলে অবশ্যই টেস্ট করে নিতে হবে।
যেন স্বাদ কম না হয়। তেঁতুলের চাটনিকে তৈরি করে নেবার জন্য ওভেনকে অন করে চাপাতে হবে ফ্রাই প্যান। দেব 2 টিস্পুন মতো সাদা তেল, দেব 1/4 টিস্পুন পাঁচফোড়ন, আপনি সরষার ফোড়নও দিতে পারেন। দেব তেঁতুলগুলা জল, পরিমাণ মতো নুন আর হলুদ, ভাজা মশলা, লঙ্কা পাউডার স্বাদ মতো, চাট মশলা। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আর বলক উঠা পর্যন্ত রান্না করে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করলেই বলক উঠে যাবে। ভালোভাবে বলক উঠলেই দিতে হবে 2 টেবিল স্পুন চিনি। আপনি এই চাটনিকে চিনির বদলে গুড় দিয়েও রান্না করতে পারেন। ভালো করে মিশিয়ে বলক উঠা পর্যন্ত রান্না করে নিতে হবে। চিনি দেওয়ার ফলে চাটনিটা আরেকটু পাতলা হয়ে যাবে, সেই জলকে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে চিনি দেওয়ার পর আরও 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। ওভেনকে অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তৈরি হয়ে গেল তেঁতুলের চাটনি রেসিপি। ঘন্টা খানিকের উপর হয়ে গেছে মেখে নেওয়া আটা। কাপড়টা সরিয়ে দিয়ে আরেকটু ম্যাশ করে নিতে হবে। যদি এই সময় ডোটা একদমই শক্ত লাগে, যে জলটা বেঁচে গেছিলো সেই জলটা নিয়ে ডোয়ের উপরে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। যেই রকম রুটি তৈরি করবার ডো মাখি সেই রকম ডো তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা খুব একটা শক্ত বা নরম হয়নি। ডোয়ের গায়ে দেব 1 টিস্পুন মতো তেল। তেল দেওয়ার পর ডোকে আরেকটু ম্যাশ করে নিতে হবে। বড় ডো থেকে ছোট ছোট লেচি কেটে আলাদা করে নেব। সবটাই লেচি এক সমান হবে না, কোনোটা বড় বা কোনোটা ছোটও হতে পারে। একটা লেচিকে হাতে নিয়ে বাকি লেচিগুলোকে ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যেন শুকিয়ে না যায়। ডোকে গোল করে চাকতির উপরে রেখে পাতলা রুটির মতো বেলে নিতে হবে। আমি তেল দিয়ে বেলে নেব, আপনি শুকনো আটা দিয়েও বেলে নিতে পারেন। ডোয়ের দুপিটেই তেল লাগিয়ে নিতে হবে। তেল দিয়ে বেলতে গেলে খুব সহজেই বেলা যাবে, আর শুকনো আটা দিয়ে বেলতে গেলে বেশ প্রেসার লাগবে, যেহেতু এর মধ্যে ময়দা আর সুজি আছে। আপনি ময়দার জায়গাতে আটা আর সুজিরও ডো তৈরি করতে পারেন। বেশ উল্টে পাল্টে একদমই পাতলা বেলে নিতে হবে যেন কোনো সাইডে মোটা না থাকে। বড় রুটিকে ছোট ছোট লুচিতে পরিবর্তন করতে গেলে ছোট গ্লাসের ধারালো অংশটা দিয়ে ছোট ছোট লুচি কেটে নিতে হবে। আপনার কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কাটতে পারেন। গ্লাসকে রুটির উপরে দিয়ে চেপে ঘুরিয়ে দিতে হবে যেন ময়দার আটাটা ভালোভাবে কেটে যেতে পারে। বাকি ময়দার অংশটাকে বের করে আলাদা করে নেব। অন্য রুটি বেলে নেওয়ার জন্য চাকতির উপরে থাকা লুচিকে তুলে রাখতে হবে একটা ভেজা কাপড়ের ওপরে। এই লুচিগুলো খুব একটা পাতলা বেলে দিতে গেলে ফুলবে না, পাপড়ি হয়ে যাবে। পাতলা মোটার মাঝামাঝি বেলে নিতে হবে। একইভাবে রুটি বেলে নিয়ে ফুচকার লুচি তৈরি করে নেব। এবার একদমই বড় রুটি বেলে নিয়েছি, এর থেকে ছোট ছোট লুচি কেটে নেব। দেখুন ফুচকার লুচিকে খুব একটা মোটা বা পাতলা বেলিনি, মাঝামাঝি বেলতে গেলে ফুচকাগুলো বেশ ফুলবে। এতগুলা বেলা হয়ে গেছে, এগুলোকে ছেঁকে নেব, তারপরে আরও বেলবো। তেলকে ওভেনের উপরে বসিয়ে গরম করে নিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখনই ফুচকার লুচিগুলো তেলে দিতে হবে। যেরকম লুচি ভাজি সেই রকমই ফুচকার লুচিগুলো চেপে চেপে ভেজে নিতে হবে। চেষ্টা করতে হবে যেন লুচিগুলো সম্পূর্ণ ফোলে আর মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে বের করে নিতে হবে। এই ফুচকার লুচিকে ভাজতে 1 মিনিটের সময় লাগে। একইভাবে সম্পূর্ণ লুচিকে ভেজে বের করে নিতে হবে। দেখুন এতটা ফুচকার লুচি ভেজে নিয়েছি, এর মধ্যে থেকে বেশ কিছুটা খাওয়াও হয়ে গেছে। ফুচকার ভেতরে দেবার মশলাটা তৈরি করার জন্য নিয়েছি সেদ্ধ করা আলু, নুন দিয়ে সেদ্ধ করে নেওয়া ছোলা, কুচনো ধনিয়া পাতা, 1 টিস্পুন ভাজা মশলা, পরিমাণে কম বেশি করা যাবে, কুচনো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন চাট মশলা, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, 10 থেকে 12 ফোঁটা মতো গন্ধরাজ লেবুর রস। লেবুর রস অবশ্যই দিতে হবে, এতে ফ্লেভার আর গন্ধ দুটোই ভালো আসবে। খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে। তৈরি হয়ে গেল ফুচকার আলু মশলা। এবার সব কিছুকে সাজিয়ে নিয়ে পরিবেশন করে নেব। টক জলের মধ্যে 1 টিস্পুন ভাজা মশলা আরও দিতে হবে, আর কাঁচা লঙ্কা পরিমাণে একটু কম ছিল তাই দিলাম। ভালো করে মিশিয়ে দিতে হবে। গন্ধরাজ লেবুর খোসাটা ফেলেও দিতে পারেন, এর সম্পূর্ণ ফ্লেভার জলে চলে গেছে। বানিয়ে নেওয়া তেঁতুলের চাটনি। ফুচকার লুচি কতটা ক্রিস্পি হয়েছে আপনি নিজেই আওয়াজটা শুনে নিন। ফুচকার লুচির মাঝখানে দিতে হবে আলু মশলা,
রাখবো একটা ছোট্ট বাটিতে। বাজারে কাগজের বাটি দিয়ে থাকে। ওপর থেকে দেব টক জল। ফুচকার উপরে টক জলটা দেওয়ার আগে অবশ্যই নেড়ে নিতে হবে। ফুচকার স্বাদটা টক জল বা তেঁতুল জলের জন্যই বেড়ে যায়। তার ওপর থেকে দেব তেঁতুলের চাটনি। তৈরি হয়ে গেল ফুচকা রেসিপি। আমাকে বলতে গিয়েও যেন মুখে জল আসছে। এই রকম ফুচকা বাজারে কিনে আমি কোনোদিনও খাইনি, যতটা টেস্টি বানাবার পর এটা হয়েছে। ফুচকা রেসিপি শুধু টেস্টি হয় না, প্রচণ্ড লোভনীয়ও হয়ে থাকে, দেখলেই খেতে ইচ্ছে করে। তো এবার থেকে বাজার থেকে না কিনে এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। আরেকটা ফুচকাতে তেঁতুলের জল দেব না, তেঁতুলের চাটনি দিয়ে করব। খেতে দারুণ স্বাদ লাগে। খুব সহজে আর ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করা যায়। একইভাবে ফুচকার আরেকটা প্লেটিং করে নেব। খুবই সহজভাবে তৈরি করেছি, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। প্রচণ্ড সুস্বাদুও হয়েছে। ফুচকা রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।